নেই কাহিনী একটু যোগাযোগ করবে as soon as possible। আপনারা দেখেছেন এখানে আপনাদের মধ্য থেকে দুইজন প্রতিনিধি আনা হয়েছিল, তাদেরকে নামগুলো ঠিকভাবে আলাদা রাখা হয়েছে কিনা সেটা থেকে শুরু করে গণনা করা পর্যন্ত তারা ছিলেন এবং তারা পুরো বিষয়টাই পর্যবেক্ষণ করেছেন। আপনাদের কারো ভিতরে কোন ধরনের কোনো প্রশ্ন কিংবা দ্বিমত থাকলে এখনই আপনারা বলুন। আমি বিশ্বাস করি ভোটের পরে ভোটের ফলাফল যেটাই হোক না কেন আমাদের চারজন শিক্ষকের প্রত্যেকেই সম্মানিত শিক্ষক অথবা শিক্ষিকা। ভোটের ফলাফল যেটাই হোক, আমরা তেজগাঁও কলেজে সকল শিক্ষক শিক্ষিকা, সকল সাধারণ ছাত্র এবং ছাত্রী সবাই তাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে সসম্মানে মেনে নিব এবং সহযোগিতা শিক্ষক এবং শিক্ষিকাদের পক্ষ থেকে এবং ছাত্র এবং ছাত্রীদের পক্ষ থেকে, সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে তিনি পাবেন এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করব যেন কোনো ধরনের কোনো ব্যাঘাত না ঘটে। তিনি পারিবারিক কারণে বাসায় গিয়েছেন, তিনি খুব সম্ভবত ব্যাক করতেছেন, কিন্তু তার হয়তো সময় লাগবে, তাই আমরা অপেক্ষা করবো না, কারণ আমরা সারাদিন এখানে ছিলাম। আমার মনে হয় না আমাদের অপেক্ষা করা উচিত হবে, আমরা শুরু করে দেব। আমরা একটু ফ্ল্যাশব্যাকে দিব। আমরা গত বুধবার এই অডিটোরিয়ামে আমরা সাধারণ শিক্ষার্থী এবং শিক্ষকরা বসেছিলেন, সেখানে আমরা আমাদের 3 দফা দাবির সাথে আরেকটি বিষয় বলে দিয়েছিলাম, সেটা 2 কার্য দিবসের ভিতরে আমাদের অধ্যক্ষ যিনি ছিলেন তাকে উপস্থিত হতে হবে এবং যথাযথ কারণ দর্শাতে হবে। তাকে যথাযথ কারণ দর্শাতে হবে। যদি কারণ দর্শাতে তিনি ব্যর্থ হন সেই ক্ষেত্রে এবং তিনি না আসেন, সেই ক্ষেত্রে আমরা তাকে আজকে অবাঞ্ছিত ঘোষণা করব এবং সেই জায়গা থেকে আমরা আমাদের অবাঞ্ছিত করার ঘোষণা আজকে দুপুর 2টায় দেওয়ার কথা ছিল, অলরেডি প্রায় 6টা বেজে গেছে বা আরো বেশি 7টা বেজে গেছে। সেই জায়গা থেকে অবাঞ্ছিত অলরেডি ঘোষণা হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র আমাদের নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং তার ওই যে পেপারটা লিখিতটা আমাদের নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়ার ব্যাপারটা, এছাড়া আর কোনো কিছু এই জায়গাটাতে আসলে আমাদের জন্য নেই। আমরা ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ হওয়ার পরপরই বা ভারপ্রাপ্ত অধ্যক্ষ তার দায়িত্বে যোগদান করার পরপরই আমরা এই কাজটি করে ফেলব। এই পর্যায়ে আমি যে 4 জন শিক্ষকের নাম এখানে এসেছেন এবং যাদেরকে মূলত ভোট দেওয়া হয়েছে তাদের সম্পর্কে একটু পরিচয় দিয়ে দিব, যেহেতু আপনারা সবাই জানেন তাদের সম্পর্কে, তারপরও শুধুমাত্র ফর্মালিটির জন্য আমরা পরিচয়টা দিচ্ছি। প্রথমে জনাব মোর্শেদ আলম স্যার, আমরা সবাই জানি তিনি বায়োকেমিস্ট্রি অর্থাৎ প্রাণীবিদ্যা যে বিভাগ, সেই বিভাগের বিভাগীয় প্রধান ও প্রাণ রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান। ডক্টর রেহানা শারমিন ম্যাম, তিনি ফিনান্স বিভাগের বিভাগীয় প্রধান। জনাব আমিনুল হক স্যার, তিনি সিএসসি ডিপার্টমেন্ট বা সিএসসি বিভাগের সম্মানিত শিক্ষক। জনাব নাজিবুল্লাহ স্যার, তিনি মার্কেটিং ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক বা সহকারী বিভাগীয় প্রধান। ওকে, আপনারা সবাই জানেন আজকে কেন আসলে এই পর্যায়ে রেজাল্ট চাই, একটু জোরে বলি ভাই, রেজাল্ট চাই। যেটাই হোক, আমি এখানে সম্মানিত শিক্ষকদের বলছি, কেউ মন খারাপ করবেন না। আমরা সর্বোচ্চ ভাবে স্বচ্ছতা রাখার চেষ্টা করেছি সকলের কাছে। তারপর আমরা বিনীতভাবে ক্ষমা চাচ্ছি যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে। আমরা রেজাল্টে যাচ্ছি। প্রথমে
প্রথমে জনাব আমিনুল হক স্যার, ভোট সংখ্যা 24 অর্থাৎ 24। এরপর জনাব রেহানা শারমিন ম্যাম, ভোট সংখ্যা 20 অর্থাৎ 20। স্যার, ভোট সংখ্যা 13 অর্থাৎ 13। আমি একটু সাসপেন্স রাখবো।